অলক্ষ্য থেকে আকাশ, আকাশ থেকে অনিল, অনিল থেকে অনল, অনল থেকে সলিল, সলিল থেকে অবনী, অবনী থেকে মানুষের মন, মানুষের মন থেকে কালের পরিমাপ, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অলক্ষ্য কি শূন্য? অলক্ষ্য শূন্য, লক্ষ্য শূন্য। শূন্য থেকে শূন্য উদ্ভূত হয়, শূন্য থেকে শূন্য নিলে শূন্য অবশিষ্ট থাকে। শূন্য শূন্যতায় পূর্ণ, অলক্ষ্য পূর্ণ। অলক্ষ্যের পেটিকায় সকলই সযত্ন রক্ষিত আছে। সহস্র বর্ষ পূর্বের কোনো কিশোরের কাহিনী যে জীবনের অর্থ খুঁজেছিল, খুঁজেছিল তার বাল্যসঙ্গিনীকে, খুঁজেছিল মহাকরুণাকে। হয়তো তার নাম দীপঙ্কর, হয়তো তার নাম দীপঙ্কর নয়, হয়তো তার এক নাম তুমি, অন্য নাম আমি। হয়তো সে আজও খুঁজছে, অথবা কোনো এক তিব্বতী শ্রমণ আজ থেকে ৮০০ বছর আগে খুঁজেছিল দীপঙ্করের পদচিহ্ন। তাকে পথ দেখিয়েছিল কোনো সময়ের দূতী। হয়তো সে প্রদীপ হাতে আজও পথ দেখায় আমাদের, কিংবা অধুনাতন কালের কোনো যুবক উৎখনন করেছিল কোনো বিলুপ্ত কিংবদন্তির ভূমি। ছিন্ন পুঁথির পৃষ্ঠা থেকে উঠে এসেছিল কোনো ইঙ্গিতবহ শ্লোক, আর ভুলে যাওয়া কোনো এক গাথা কত পথ ঘুরে গান হয়ে ফিরে এসেছিল পাড়াগাঁর কোনো এক গরিব ঘরের মেয়ের গলায়। সেই যুবকের নাম হতে পারে অমিতায়ুত, আর সেই মেয়েটি হয়তোবা জাহ্নবী। তারপর অলক্ষ্যের পেটিকায় রক্ষিত ৩ কালপ্রসরের প্রধান চরিত্রগুলির দেখা হয়েছিল কোনো কালবৈশাখীর ঝঞ্ঝামুখর সন্ধ্যায়, যেখান থেকে তাদের যাত্রা শুরু হয়েছিল অলক্ষ্যের দিকে পুনর্বার।